নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভার্গ অর্থাৎ কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের 2026 কেমন যাবে, থেকে বড় বিষয় হলো বাকি যে 10টা মাস আছে সেটা কেমন যাবে। কেন বললাম 10টা মাস, কেন বলছি না ইয়ারলি প্রেডিকশন? আমি কিন্তু ইয়ারলি প্রেডিকশনটা দেইনি, কারণ প্রথম যে 2টো মাস থাকছে কোনো রাশিরই যে খুব বেশি চেঞ্জেস আসবে লাইফে তা ছিল না। হ্যাঁ, টুকটাক চেঞ্জেস আসে, একটা এফেক্ট পড়ে নিউরোলজি, বাট খুব বেশি কোনো চেঞ্জেস যে কোনো রাশির জীবনে ঘটেছে তা নয়। তো এই যে বাকি 10টা মাস, এই সময় কিন্তু কি কি চেঞ্জেস ঘটবে, এই সময় কিন্তু রাহু মঙ্গল একসাথে হচ্ছে, এই সময় কিন্তু শনি মহারাজ বকরি হচ্ছেন, মার্গী নয় বকরি হচ্ছেন। এর সাথে সাথে কিন্তু এই সময় আরও একটা জিনিস হচ্ছে, কি হচ্ছে, এই সময় কিন্তু বৃহস্পতির ট্রানজিট ঘটছে, আর যার ফলে কিন্তু কিছুটা অতিচারী যেরকম বৃহস্পতি হয়েছিল সেরকম কিছু এফেক্ট পাবেন। আর এর সাথে সাথে আমরা জানি 2026 যোগ করলে যোগফল দাঁড়াচ্ছে এক এক, অর্থাৎ সূর্য অর্থাৎ রাজা, সূর্যের বছর, রাজার বছর। তো এই বছরে কি এফেক্ট পড়তে চলেছে, আপনাদের কোন ঘরে কোন গ্রহ থাকছে, প্ল্যানেটারি পজিশন, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেরি না করে চলে যাওয়া যাক বিস্তারিত আলোচনায়। প্রথমেই দেখে নেব প্ল্যানেটারি পজিশন আপনাদের কি থাকছে। এই বছর কিন্তু প্ল্যানেটারি পজিশন হিসাবে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু 12th হাউসে কেতু থাকছে, যা কিন্তু ভীষণ ভালো বলা যেতেই পারে। রাহু থাকছে 6th হাউসে, 7th হাউসে থাকছে স্যাটার্ন, আর বৃহস্পতি থাকছে আপনাদের 10th হাউসে। তো কেমন যাবে আপনাদের সেই বছরটাই, যে বাকি 10টা মাস, সেটা নিয়েও আলোচনা করব। তবে তার আগে বলে নেওয়া যাক, এই যে ট্রানজিটগুলো হচ্ছে গ্রহের, প্ল্যানেটারি যে পজিশন রয়েছে, ওভারঅল যদি দেখা যায় কন্যা রাশির যে ছক বা কন্যা রাশি হিসেবে কিন্তু খুব যে একটা খারাপ তা নয়, বলা যেতে পারে বেশ ভালোই হচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকারা বেশ কিছুদিন ধরে হেলথ রিলেটেড সমস্যায় ভুগছেন, মানে বছরের শুরু থেকেই। সবার প্রথমে যেটা বলবো, রাউন্ড শেপ যে কোনো কাপড়ের, মানে কুর্তি হোক, টি শার্ট হোক, সোয়েটার হোক, যে কোনো রাউন্ড শেপের যে পরছেন গলাটা, সেটা একটু চেঞ্জ করুন। হেলথে এটার কিন্তু এফেক্ট পড়বে ভালোভাবে, আর চেঞ্জ করে দেখুন, অনেকটা বেটার থাকবেন। পরে এসে কমেন্ট করবেন। আচ্ছা, বাড়িতে বেশ কিছু সানগ্লাস বা চশমা ভাঙা বা কাঁচ নেই রয়ে গেছে, বা ঠিক করে পরবেন বলে রেখে দিয়েছেন, বা আবার কাঁচ লাগাবেন বলে ভেবে রেখেছেন, হয় সেটা ঠিক করে নিন, নয়তো ফেলে দিন। আচ্ছা, এবার চলে যাওয়া যাক বিস্তারিত আলোচনায়, যে কন্যা রাশির সম্পদ বলুন, ধনস্থান বলুন, বা সেভিংস, যেই জিনিসটা হবে কীরকম এই বছর। তো 2nd হাউসে কিন্তু শনি মহারাজের দৃষ্টি, জুপিটারের দৃষ্টি একত্রে পড়ছে। এই বছরের সেভিংসের ব্যাপারটা কিন্তু পুরোপুরি আপনার উপরেই থাকছে। যদি অসতর্ক থাকেন যে কোনো বিষয়ে, হেলথের হোক, একটু ছোট সমস্যা দেখাবো না, বা ধরুন ভাবলেন যে এখানে একটা সমস্যা হচ্ছে, ছোট ঘরের সমস্যা দেখবো না, বা মানে যে কোনো ছোটো সমস্যাকে আপনি ইগনোর করছেন, যে কোনো ধরনের, বড় হবে, খরচা বেড়ে যাবে। তাই সাবধানতা আপনার ক্ষেত্রে সবার প্রথমেই। হতে পারে যে এরকম রুমের একটা লাইট নষ্ট, বা কোনো একটা সুইচ বোর্ডে কিছু প্রবলেম হচ্ছে, থাক না, পরে দেখা যাবে, ছোটোখাটো একটা দুর্ঘটনা ঘটে গেল। এই যে ছোটোখাটো ইগনোরেন্স যে কোনো ক্ষেত্রে, সেটা হেলথ থেকে হোক, বাড়িতে যে কোনো ক্ষেত্রে, যে ছোটোখাটো ইগনোরেন্স এটা করবেন না এই বছর। সাথে সাথে জুয়া, গামলিং, যে কোনো রিস্ক ব্যাপার যেগুলোতে থাকছে, ট্রেডিং যেটার আপনার একদমই আইডিয়া নেই সেরকম কিছু নিয়ে ট্রেডিং একটু অ্যাভয়েড করুন, একটু নয় বলবো পুরোটাই অ্যাভয়েড করুন। সেভিংস কিন্তু থেকে যাবে, আদারওয়াইজ কিন্তু সেভিংসে বলতে হবে টাটা চোখের জলের সাথে। একটা জিনিস একটু দুঃখের সহিত জানাচ্ছি, যে এই বছর কিন্তু হয়তো আপনার কাছের কোনো মানুষের ক্রিয়াকর্ম বা শ্রাদ্ধানুষ্ঠান আপনাকে অ্যাটেন্ড করতে হতে পারে। এই বছর কিন্তু শুরু থেকেই, মানে জানুয়ারি মাস থেকে কিন্তু পৈতৃক সম্পত্তি যেটা পাওয়ার কথা ছিল হয়তো পাচ্ছিলেন না, আপনার ভাগ্যে চলে আসতে পারে। এছাড়াও সেভিংসের ক্ষেত্রে তো বললামই, তাছাড়াও কিছু অন্য যেটা পৈতৃক সম্পত্তি রিলেটেড, এরকম কিছুর প্রাপ্তি ঘটতে পারে। তো বলা যেতেই পারে যে মোটামুটি আপনাদের ধনস্থান, ভাগ্যস্থান, যে প্রাপ্তির ব্যাপারটা, যে ধন সম্পদের ব্যাপারটা, সেই জায়গাটা মোটামুটি ঠিকই থাকছে, আর কিছুটা আপনার নজরদারির ব্যাপার। এবার চলে যাওয়া যাক হেলথের ব্যাপারে। হেলথের ব্যাপারে কিন্তু এই বছর প্রচুর কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাইরয়েডের সমস্যা দেখা দেওয়া, যাদের আগে ছিল এখন কোনো কারণে
কন্ট্রোলে ছিল আবার বেড়ে যাওয়া, নতুন করে থাইরয়েড, দাঁতের সমস্যা, এই জিনিসগুলো কিন্তু বাড়তে চলেছে। এছাড়া ঠান্ডা লেগে থাকা, পেটের সমস্যা, হাত পা একটু পেইন, মানে ব্যথা ব্যথা, গিঁটে ব্যথা যেটা আমরা বলে থাকি, ছোট বাচ্চার ক্ষেত্রেও বলবো, কম এজ একটু ঠান্ডা লেগে হাত পা ম্যাচম্যাচা, অত্যাধিক গরমে ঘেমে গিয়ে ঠান্ডা লেগে যাওয়া, এই রকম মানে ঠান্ডা লেগে যাওয়ার নানান ধরনের চান্স কিন্তু এই বছর থাকছে, সেদিকটা একটু খেয়াল রাখতে হচ্ছে। যদি বলা যায় শিক্ষাক্ষেত্র বা কম্পিটিটিভ এক্সাম, এই সাইডটায় যে ক্যারিয়ার বা ধরুন আপনার যে এডুকেশনের ব্যাপারটা থাকছে, সেই জায়গাটায় যারা এই বছর কম্পিটিটিভ কোনো এক্সাম দিতে চাচ্ছেন, বেস্ট অফ লাক, কারণ আপনাদের লাক এমনিতেই খুব ভালো রয়েছে। আর একটু চেষ্টা করুন, ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন। যারা কর্মসূত্রে আউট অফ ইন্ডিয়া যাইতে চাইছিলেন, তাদের জন্য সমস্ত রকম সুযোগ সুবিধা আপনারা এই সময় পেয়ে যাবেন। এছাড়াও জব চেঞ্জ করতে চাইছিলেন, প্রমোশন, এই জিনিসগুলো কিন্তু এই বছর অবশ্যই সম্ভব হচ্ছে। তো কর্মক্ষেত্র কিন্তু আপনাদের জন্য বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে এই বছরটা। ম্যারিটাল লাইফ বা দাম্পত্য জীবন, ম্যারিড লাইফ কেমন থাকবে এই বছর? মোটামুটি ভালোই থাকছে। আপনাদের পার্টনারের সাথেও একটা ভালো বন্ডিং থাকবে। খুব বড় কোনো সমস্যা এই বছর কিন্তু দেখা যাচ্ছে না। একসাথে থাকতে গেলে ছোটোখাটো অশান্তি, এগুলো লক্ষ্য করা যায়। যাদের আগের থেকেই সম্পর্ক খারাপ, তাদের বাদ দিয়ে বলছি, আপনাদের রিলেশন নিয়ে খুব বেশি কিছু চিন্তার বিষয় থাকছে না। যারা রিলেশনে রয়েছেন, বিয়ের কথা ভাবছেন, মার্চ আর এপ্রিল এই 2 মাস যদি কথা বলা বা প্রথম বিয়ের প্রসেসটা স্টার্ট করা, রেজিস্ট্রিও হতে পারে, দুবারই কথাও হতে পারে, যদি করতে পারেন ভীষণ ভালো একটা সময়, ভীষণ ভালো স্টার্টিংয়ের একটা সময়। সব কিছু স্টার্টিংয়ের একটা তো এফেক্ট পড়েই, খুব ভালো, চেষ্টা করতে পারেন। এর সাথে সাথে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই এই জিনিসটা ফিল করতে পারবেন যে আপনাদের আগের রিলেশনের যে জায়গাগুলো ছিল, জায়গাগুলো মিস করা, এবং তারপরে সেই ব্রেকআপ হয়ে যাওয়া রিলেশনে আবার ঠিক হওয়া, এই একটাও মানে সিচুয়েশন এই বছর ক্রিয়েট হচ্ছে। আর অবশ্যই যাদের রিলেশন ঠিক হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এইবার এখানে একটা টুইস্ট, যারা অলরেডি বহুদিন আগে ধরুন একটা ব্রেকআপ হয়েছে, বছর 1.5-2-3 আগে, তারপরে আপনি আরেকটা রিলেশনে এসেছেন, এই রিলেশনে হয়তো এখন তেমন কিছু ফিল করতে পারছেন না, বা আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্টটা হয়তো খুব ভালো হয়নি, তাই বলে আপনি একবার যদি প্রথমটায় গেলেন, ব্যাস দুটোই গেল। আর সাথে ডিপ্রেশন, চোখের জল অবশ্যই আছে, কর্ম আর ফল ব্যাপার তো আছেই। তো খুব বুঝে যে আপনি জীবনে কী চান। কর্মক্ষেত্র নিয়ে যদি বলা যায়, যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন, সরকারি হোক বা বেসরকারি হোক, ভীষণ ভালো। আর বিশেষ করে বেসরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু দিকগুলো এই বছর উঠে আসবে, যেমন আপনার স্যালারি হাইক, যদি চেঞ্জ করতে চাইছেন, প্রমোশন, আপনি যদি ডিজার্ভ করেন অবশ্যই পাবেন। এবার আপনি তেমন কিছু ডিজার্ভ করেন না, আপনি সেরকম জায়গায় নেই যেখানে একটা ধরে নিন যে প্রমোশন বা স্যালারি হাইকের সম্ভাবনা, ওরকম জায়গায় যদি আপনি মাথা মানেন সেটা আলাদা ব্যাপার। আদারওয়াইজ কিন্তু প্রচুর চান্স আসছে। আর আপনার পছন্দেরও কিছু কাজ, যেটা আপনাকে মেন্টাল স্যাটিসফাইড করবে, ওরকমও পেয়ে যাবেন। আর যদি বলা যায় ব্যবসার ক্ষেত্রে বেশ ভালো থাকছে। বেশ কিছু সময় পর একটা ভালোভাবে নিজের সময়কে ইনভেস্ট করতে পারবেন আপনার ব্যবসার ক্ষেত্রে। যারা স্টার্ট আপ করছেন নতুন, তাদের জন্যও সময় বেশ ভালো। তো গো অ্যাহেড, রেজাল্ট ভালোই হবে। এডুকেশনের ক্ষেত্রে আমি খুব বেশি কিছু বলবো না, এক ভাষায় বলছি, প্রাইমারি থেকে হায়ার এডুকেশন চালিয়ে যাও, খুব ভালো রেজাল্ট হবে। মানে আপনি যেরকম স্টুডেন্ট সেই হিসাবে কিন্তু বেশ ভালোই রেজাল্ট করার সম্ভাবনা থাকছে। পড়াশোনা মাথার দিক দিয়ে, ব্রেনের দিক দিয়ে যদি চাপের সৃষ্টি করতো, সেই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারবেন, জিনিসগুলো বুঝতে পারবেন। তো এডুকেশনের দিকটা বেশ স্মুথ থাকছে। যারা পিএইচডি, রিসার্চ রিলেটেড মানে কিছুর সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য তো আরও ভালো সময়। তবে একটা জিনিস বলবো, যারা লোন নিচ্ছেন বিজনেসের জন্য, যাদের অলরেডি বিজনেস অনেক বড় রয়েছে এবং আরও বেশ অনেকটাই লোন নিচ্ছেন বিজনেসের জন্য, একটু তাড়িয়ে গেলে সম্ভব হয়। এই বছরটাতে লোন রিলেটেড
যে আপনি নেবেন তারপরে কিন্তু বিজনেস একটু ডাউনফল বা একটু সমস্যা হতে পারে। তো বাকিটা আপনার উপর, আপনি কি করবেন। আমার ক্ষেত্রে যদি বলা হয় আমি বলব যে একটু ওয়েট করে যান। যাদের বিজনেস অলরেডি অনেক বড় তাদের কিন্তু এই আর 10টা মাসে খুব বেশি তফাৎ পড়বে না। তো ওভারঅল বলাই যেতে পারে যে এই বছরটা কিন্তু আপনাদের জন্য ভালো জিনিস নিয়ে আসছে, ভালো কিছু হচ্ছে। এই ভালোর মধ্যেও ছোট, ছোট যে অবস্টেকলস আসবে বা হঠাৎ করে যেটা মনে হবে যে কেন এক্ষুনি হচ্ছে না, এই যে টেনশন, এই যে অবস্টেকলস, এই যে নেগেটিভ ভেবে নেওয়া, তো কিছু এফেক্ট তো পড়েই। রেমেডি কী করবেন সেটা জেনে নেওয়া যাক। একটা ছোট মাটির পাত্র নিন যার ঢাকনা আছে। এরকম কোনো একটা মাটির পাত্র নিন। যতটা ছোট হয় ততটা নিন, বা চেনা পরিচিত কেউ থাকলে বলুন বানিয়ে দিতে, এক্সট্রা টাকা দিন। এরকম কিছু একটা মাটির পাত্র নিন। এবার পুরোটা মধু ভরুন বাসনটা, যাতে মানে যে মিশ্রণটা আপনি নিয়েছেন সেটা যাতে পুরোপুরি ভর্তি হয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে বাড়ির বাইরে কোথাও গিয়ে মাটির নিচে, মানে মাটির নিচের মধ্যে বলতে মাটির মধ্যে পুঁতে দিন। কিছুটা আপনি আগের থেকে ফাঁকা করে নিয়ে পুরোটা ঢেকে তারপর আস্তে আস্তে মাটি দিয়ে দেবেন, কারণ ওপরে একটা ঢাকনা দেওয়া আছে আর মধু রয়েছে, সেটা যাতে বেঁকে পড়ে না যায়। আস্তে করে ঢেকে বন্ধ করে দিয়ে চলে আসুন। দ্বিতীয় আপনাদের যে রেমেডির কথা বলবো সেটা হচ্ছে গমের রেমেডি। 1 কেজি গম নিন, কোনো নদীর ধারে গিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ মাথার উপর দিয়ে 7 বার ঘোরান, ঘুরিয়ে সেটাকে রানিং ওয়াটারে ভাসিয়ে দিন। তো এই জিনিসগুলো আপনি করুন। আর প্ল্যানেটারি যে ট্রানজিট ঘটবে সেই হিসাবে আমি ভিডিও দেব, রেমেডি দেবো, সেখান থেকে আপনারা বাকি সেই সময় হিসাবে রেমেডি কিছু পেয়ে যাবেন। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে প্রত্যেকদিন বাড়ি থেকে বেরোনোর সময় প্রত্যেকটা রাশি জাতক জাতিকাকেই বলছি, খুব ভালো রেমেডি, সেটা হচ্ছে হনুমান চালিসা পাঠ করে বাড়ি থেকে বের হন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে অন্য ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।